প্রিয় ভোলাবাসী, ভোলা বরিশাল সেতু আন্দোলনের 5 দফা দাবিতে আজকে চতুর্থ দিনের মতো আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার জাতীয় জাদুঘরের সামনে ভোলার যে 22 জন শিক্ষার্থী যারা লং মার্চ করে এসেছেন তারা অবস্থান কর্মসূচিতে রয়েছেন। আমরা দেখাচ্ছি volar224.com এবং travelpost24.com থেকে। আমরা দেখাচ্ছি ভোলা বরিশাল যে সেতু আন্দোলন, সেই সেতু আন্দোলনের শিক্ষার্থীরা রাতে এখানেই থাকে, মশার কামড় সহ বিভিন্ন কষ্ট করে তারা এখানে থাকছেন। ভোলার শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে থাকছেন সেই জায়গাটি আমরা দেখাচ্ছি। আসলে যারা ঢাকাতে 5 লক্ষ ভোলাবাসী রয়েছেন তারা অনেকেই এই ভোলার শিক্ষার্থীদের জন্য পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে দেখাশোনা করছেন এবং তাদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। পাশাপাশি তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন এবং তাদের বিভিন্ন খোঁজখবর নিচ্ছেন এবং চিকিৎসা সহ অন্যান্য খোঁজখবর নিচ্ছেন। ভোলাবাসী শাহবাগে রয়েছেন জাতীয় জাদুঘরের সামনে। আর এটি হচ্ছে আসলে তাদের ন্যায্য দাবি যে ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের একমাত্র দ্বীপ ভোলা, যেখানে এটি একটি বিচ্ছিন্ন দ্বীপ, সেই বিচ্ছিন্ন দ্বীপকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করার জন্য শিক্ষার্থীদের সাঁতার কেটে ঢাকায় আসা দীর্ঘ 400 কিলোমিটার রাস্তা তারা হেঁটে ঢাকায় এসেছেন ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের জন্য। ভোলার প্রায় 30 লক্ষ মানুষ রয়েছেন যারা দেশে, ঢাকা, চট্টগ্রাম এবং প্রবাসে রয়েছেন। তাদের সকলের একটাই দাবি, ভোলা বরিশাল সেতু চাই। আর সেই সেতুর দাবিতে আমরা দেখতেছি যে তারা অনেকগুলো কর্মসূচি পালন করেছেন। 11ই নভেম্বর থেকে শুরু করে তারা ঢাকাতে ভোলার চরপেশন থেকে লং মার্চ শুরু করেছেন। আমরা সেখান থেকে তারা ঢাকায় আসছেন। তারা তেঁতুলিয়া নদী, কালাবদর নদী, তারপর ঢাকার যে পদ্মা সেতু, পদ্মা নদী, সেটি পার হয়ে তারা ঢাকায় সাঁতরে এসেছেন দীর্ঘ 4 কিলোমিটার। এই ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের জন্য শাহবাগে যারা রয়েছেন তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এখানে কয়েক প্লাটুন পুলিশ সবসময় থাকে। দেখতে পাচ্ছেন শাহবাগে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু করে এখানে পর্যন্ত পুলিশ সব সময় পাহারা দিয়ে রাখছেন এই ভোলা বরিশাল সেতু আন্দোলনের তাদেরকে, যাতে তারা কোনো প্রকার বিশৃঙ্খল না করে এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং নিরাপদে রাখার জন্য। এবং ভোলার বিভিন্ন মানুষ হুন্ডা দিয়ে, গাড়ি দিয়ে এসে ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের জন্য ভোলার বিভিন্ন মানুষ ঢাকাতে তারা রয়েছেন, তারা এসে তাদেরকে খোঁজখবর নিয়ে যাচ্ছেন। আসলে এটি একটি গুরুত্বপূর্ণ দাবি, যেই দাবিটি ভোলার 30 লক্ষ মানুষের জন্য প্রয়োজন। শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন, তাদের পাশে ভোলাবাসী দাঁড়াবেন। তারা দেখেছি প্রথমে তারা যেই প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান সমাবেশ করেছেন, মহাসমাবেশ। তারপরে তারা যমুনা ঘেরাও করার জন্য সেখানে লং মার্চ করেছেন যমুনা পর্যন্ত। তারপরেই তারা জাতীয় জাদুঘরের সামনে এসেছেন এবং জাতীয় জাদুঘর থেকে তারা অনেকগুলো কর্মসূচি পালন করেছেন। গতকালকে ট্রাক মিছিল করেছেন তারা এখানে তেজগাঁ থেকে ভোলারবাসী যারা রয়েছেন তারা ট্রাকে করে মিছিল করেছেন। এবং আজকে যেটি গতকালকে সারা ভোলাতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের। এবং সেটির পরে আজকে যেটি হয়েছেন সেটি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার সহ ভোলা দ্বীপ জেলা ভোলার প্রত্যেকটি জায়গার মানুষ সেখানে তারা মোমবাতি প্রজ্বলন করেছেন। এবং আগামীকালকে যেটি 25শে নভেম্বর, সেই দিন গণস্বাক্ষর কর্মসূচি তারা পালন করবেন। এটির মাধ্যমেই ভোলার বিভিন্ন মানুষ এসে যে শিক্ষার্থীরা তাদের সাথে দেখাশোনা করছেন। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ঢাকাতে যারা থাকবেন তারা এসে এই সেতু আন্দোলনে যারা রয়েছেন তাদের সাথে সম্পৃক্ত হবেন এবং তাদেরকে যেভাবে পারেন একটি কম্বল দিয়ে হোক, কিংবা একটি মশারি দিয়ে হোক, কিংবা অন্য কোনোভাবে একটি খাবার দিয়ে হোক, কিংবা একটি পানি দিয়ে হোক তাদেরকে সহযোগিতা করবেন। যেভাবে নোয়াখালী বিভাগ চাই ভোলার মানুষ, সেইভাবেই ভোলা বরিশাল ন্যায্য একটি দাবির জন্য তারা এই
এসেছেন এবং তারা আন্দোলন করছেন, সেটি যাতে বাস্তবায়ন হয়। এই শিক্ষার্থীদের 21শে নভেম্বর থেকে শুরু করে আজকে 24শে নভেম্বর সেই পর্যন্ত তারা আন্দোলন করছে, এটি যাতে বাস্তবায়ন হয় এবং তারা হাসি মুখে যাতে ঢাকা থেকে যাতে ভোলাতে যেতে পারে সেই প্রত্যাশা করছি। এবং সেইভাবে ভোলার যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন এবং প্রধান উপদেষ্টা তিনি তাদের বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের জন্য ভিত্তি ডিজাইন প্রকাশ করা এবং সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য তারা পদক্ষেপ নেবেন, সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে।